বারুইপুরের দিকে নজর রাখতে হচ্ছে। বিজেপি আমলেই বিজেপি কর্মী খুন। দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন, ঘরে ফিরতেই খুন বিজেপি কর্মী বাপি প্রামাণিক। কি কারণে খুন, খুনের কারণ কি অবশ্যই জানার চেষ্টা করব। তবে তার আগে জানাই, বারুইপুরে বিজেপি কর্মী খুন, বিজেপি আমলে বিজেপি কর্মী খুন। দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন বিজেপি কর্মী বাপি প্রামাণিক। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে সুজন মণ্ডলের বিরুদ্ধে। আমার সঙ্গে অর্পণ রয়েছে। অর্পণ, কি কারণে খুন এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি তথ্য? দেখো, পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হয়েছে সেখানে স্পষ্ট যে এলাকার যে ক্ষমতা, বিজেপির এলাকার যে ক্ষমতা সেটা কার হাতে থাকবে সেটা নিয়েই এই খুন প্রাথমিকভাবে অভিযোগ করছে এলাকাবাসী। এবং তার সঙ্গে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে এবং যে পরিবার, বাপির যে পরিবার, তার মেয়ে, তার স্ত্রী, সবাই কিন্তু যে অভিযোগ করছে যে এই সুজন মণ্ডল তিনি ঘটনার সময় ছিলেন এবং এই ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে। পাশাপাশি এই সুজন মণ্ডল কাকে দিয়ে খুন করালো সেখানে যেটা অভিযোগ আসছে যে এলাকার যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তারাই এই খুনের সঙ্গে জড়িত। গতকাল রাত্রিবেলা বিজেপির যে বৈঠক এবং বৈঠক সেরে বাড়ি ফেরার পথে তারপরে গন্ডগোল শুরু হয় এবং সেই গন্ডগোলের খবর পেয়েই তিনি ঘটনাস্থলে যান। তার পরিবারের তার স্ত্রী তার সঙ্গে যান। তখনই তার উপরে অতর্কিত হামলা চালানো হয়, তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে যখন বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। আর এই ঘটনা প্রত্যেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরেই সুজন মণ্ডল তার সঙ্গে এই বাপির যে পার্টি করতে গিয়ে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টির যে দুই শাখা, সেই শাখার মধ্যেই এই গন্ডগোল এবং এই গন্ডগোলের থেকেই এই খুনের ঘটনা, এমনটাই অভিযোগ করা হচ্ছে। পুলিশের তরফ থেকে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে পুলিশের কাছে যে নাম দেওয়া হয়েছে এই ঘটনার পরেই বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস ঘটনাস্থলে যান, পরিবারের সঙ্গে কথা বলেন। সেখানে 5টি নাম পুলিশ সুপারের কাছে দেওয়া হয়। পুলিশ সুপার জানিয়েছেন যাদের বিরুদ্ধেই এই অভিযোগ রয়েছে প্রত্যেককে গ্রেপ্তার করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেখানে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কার কি রয়েছে সেটা দেখার দায়িত্ব পুলিশের না। ওকে, সব বিজেপির লোক ফোন করছে, আমাদেরই লোক ফোন করেছে। তখন ও বলছে, বলে আমার ডাকছে, আমি যাবো। বলতে বলছে এখানটা, তাহলে দেখো যে অনেক রাত হয়ে গেছে, আনতে তাহলে আমি তোমার সাথে যাবো। কিন্তু বলতে ঠিক আছে, তুমি চলো আমার সাথে। বলে না সবাই আবার যাচ্ছি বলে আমাদের ওখানে কেন মারলো, আমি থাকে যেতে হবে না। বলে ওরা সবাই চলে আছে, তাহলে আমি ডেকে নিয়ে আসি। বলতে হাতটা ছাড়, আমি তো সবাই একসঙ্গে যাই। বলতে গিয়ে খানিকটাই দূর গেল, ওরা সবাই তখন ওর খাবার ধরে নিল, দুমদাম মারলো। ওই তো আমরা বিজেপি করি বলে, ওরা বিজেপি করি বলে 18 বছর আগে ছিল। আমি নিজের চোখে দেখেছি, আমি তাকে শাস্তি চাই। ভুল করছে, সুজন মণ্ডলকে অনেক আগে দল করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। সুজন মণ্ডল নেই, সবাই জানে, এলাকার সবাই জানে উনি নেই। কিন্তু এখনো পর্যন্ত নাই, সেটা আমি যতটুকু জানি ও তৃণমূলের আশ্রিত। এখন দল যাকে বহিষ্কার করে দেয় তার সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকে না, এটা পরিষ্কার। এখন এটা অনেকেই রং লাগাচ্ছে। যাকে দল আজ থেকে অনেকদিন আগে বহিষ্কার করে দিয়েছে সে বিজেপি দেহিত বহিষ্কৃত, সে কোনো আমি জানি না সে জড়িত কিনা, কিন্তু যেটা আপনারা বললেন ওর যে নামটা আসাতে সে বহিষ্কৃত, সে কি করেছে জানি না, কিন্তু আমাদের দল থেকে সে বহিষ্কৃত।